الزمر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। تنزيل الكتاب من الله العزيز الحكيم. এ পরিপূর্ণ কিতাব মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. নিশ্চয় আমরাই সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, অতএব তোমার ধর্মবিশ্বাসকে একান্ত অকৃত্রিমভাবে তাঁর প্রতি নিবেদন করে আল্লাহর ইবাদত করো। ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. সাবধান, অকৃত্রিম আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য, আর যারা তাঁকে ছাড়া অন্যকে বলে বন্ধুরূপে গ্রহণ করেছে, আমরা তাদের ইবাদত কেবল এজন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে তাঁর নৈকট্যের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করবেন যা নিয়ে তারা মতভেদ করছে। إن الله لا يهدي من هو كاذب كفار. মিথ্যাবাদী অতি অকৃতজ্ঞকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار. আল্লাহ যদি কোনো পুত্র গ্রহণ করতে চাইতেন তাহলে তিনি নিজ সৃষ্টি থেকে যাকে চাইতেন বেছে নিতেন। তিনি পরম পবিত্র, তিনি এক অদ্বিতীয় প্রবল প্রতাপশালী আল্লাহ। خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار. তিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন এবং রাতকে দিন দিয়ে ঢেকে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে সেবায় নিয়োজিত করেছেন। এদের প্রত্যেকেই নিজ নিজ নির্ধারিত মেয়াদের দিকে ধাবমান রয়েছে। সাবধান, তিনিই মহাপরাক্রমশালী, অতি ক্ষমাশীল।
خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها أنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث তিনি একই প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি তা থেকেই এর জোড়া সৃষ্টি করেছেন, আর গবাদি পশু থেকে তিনি তোমাদের জন্য ৮ জোড়া অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে অন্ধকারের ৩ পর্যায়ে এক সৃষ্টির পর অন্য সৃষ্টিতে রূপান্তরিত করে সৃষ্টি করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফান্না তুসরাফুন। এই তো তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, আধিপত্য তাঁরই, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তাহলে উল্টো দিকে কোথায় তোমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে? ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ। তোমরা অকৃতজ্ঞতা করলে জেনে রাখবে, নিশ্চয় আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না, আর তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তা তিনি তোমাদের জন্য পছন্দ করেন। وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ثُمَّ إِلَى رَبِّكُمْ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ إِنَّهُ عليم بذات الصدور। আর কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। এরপর তোমাদের প্রভু প্রতিপালকের দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের অবহিত করবেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয় পুরোপুরি জানেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِيُضِلَّ عَن سَبِيلِهِ। আর মানুষের যখন কোনো কষ্ট হয়, তখন সে নিজ প্রভু প্রতিপালকের প্রতি বিনত হয়ে তাকে ডাকে। এরপর তিনি যখন নিজ পক্ষ থেকে তার প্রতি কোনো অনুগ্রহ করেন, তখন সে যে জন্য পূর্বে দোয়া করত তা ভুলে যায়, আর সে আল্লাহর শরীক সাব্যস্ত করতে শুরু করে, যাতে সে তাঁর পথ থেকে লোকদের বিপথগামী করতে পারে। قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ। তুমি বলো, তোমার অস্বীকার করার মাধ্যমে তুমি সাময়িক কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে নাও। নিশ্চয় তুমি আগুনের অধিবাসী। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ
ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। তবে যে ব্যক্তি সিজদার অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় রাতের বিভিন্ন সময় ইবাদত করে, পরকাল সম্পর্কে ভয় রাখে এবং তার প্রভু প্রতিপালকের কৃপার আশা রাখে, সে কি তার মতো হতে পারে যে এমনটি করে না? তুমি বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কেবল বুদ্ধিমান লোকেরা এই উপদেশ গ্রহণ করে থাকে। قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। তুমি বলো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো। যারা সৎকর্ম করে তাদের জন্য ইহকালে কল্যাণ রয়েছে, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। নিশ্চয় ধৈর্যশীলদেরকে পরিমাপ ছাড়াই অগণিত পুরস্কার দেওয়া হবে। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين। তুমি বলো, নিশ্চয় আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহর উদ্দেশ্যেই ধর্মে একনিষ্ঠ হয়ে তাঁর ইবাদত করি। وأمرت لأن أكون أول المسلمين। আর আমাকে এও আদেশ দেয়া হয়েছে আমি যেন সব আত্মসমর্পণকারীদের মাঝে প্রথম হই। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। তুমি বলো, আমি আমার প্রভু প্রতিপালকের অবাধ্যতা করলে নিশ্চয় আমি এক মহাদিবসের আযাবের ভয় করি। قل الله أعبد مخلصا له ديني। তুমি বলো, আমি আল্লাহর উদ্দেশ্যে নিজ ধর্মে একনিষ্ঠ হয়ে তাঁর ইবাদত করি। فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين। তোমরা তাকে ছেড়ে যার উপাসনা করতে চাও করো। তুমি বলো, যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত করেছে নিশ্চয় তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। সাবধান, এটাই সুস্পষ্ট ক্ষতি। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل
ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাদের জন্য তাদের উপর থেকেও আগুনের আচ্ছাদন থাকবে এবং নিচ থেকেও আচ্ছাদন থাকবে। এটাই সেই বিষয় যে সম্পর্কে আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করেন। অতএব হে আমার বান্দারা, কেবল আমাকেই ভয় করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها ونابوا إلى الله لهم البشرى فبشر عباده আর যারা প্রতিমা পূজা থেকে বিরত থেকেছে এবং আল্লাহর দিকে বিনত হয়েছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুতরাং তুমি আমার বান্দাদের সুসংবাদ দাও। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب যারা আমাদের কথা মন দিয়ে শুনে এবং এর সবচেয়ে ভালোটির অনুসরণ করে, এরাই সেসব লোক যাদের আল্লাহ হেদায়েত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار অতএব যার বিরুদ্ধে আযাবের আদেশ জারি হয়ে গেছে, সে কি রক্ষা পেতে পারে? যে ব্যক্তি আগুনে পড়ে রয়েছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারো? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد কিন্তু যারা নিজেদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে সুরম্য প্রাসাদ, যেগুলোর উপর দিয়ে আরও প্রাসাদ নির্মিত হয়ে থাকবে। এর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, এরপর তিনি স্রোতধারার আকারে একে ভূমিতে প্রবাহিত করেন, এরপর তিনি এর মাধ্যমে ফসল উৎপন্ন করেন। এ ফসলের ভিন্ন ভিন্ন রং হয়ে থাকে, এরপর তা পেকে বা না পেকে শুকিয়ে যায়। এরপর তুমি একে হলুদ রং ধারণ করতে দেখো, এরপর তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেন। إن في ذلك لذكرى لأولي الألباب
নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য এক বড় উপদেশ রয়েছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। যার অন্তর আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, এরপর সে তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক জ্যোতির উপর প্রতিষ্ঠিত হয়ে যায়, সে কি তাদের মতো হতে পারে যারা আল্লাহকে স্মরণ করা থেকে বঞ্চিত? অতএব তাদের সর্বনাশ হোক যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে কঠিন হয়ে গেছে, এরাই সুস্পষ্ট বিপদগামিতায় রয়েছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। এক সাদৃশ্যপূর্ণ এবং বারবার পঠনীয় কিতাবের আকারে আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন। যারা তাদের প্রভু প্রতিপালককে ভয় করে এ বাণী পড়ে তাদের শরীর শিউরে ওঠে, এরপর তাদের দেহ ও মন আল্লাহকে স্মরণ করার জন্য অনুরাগী হয়ে কোমল হয়ে পড়ে। ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। এ কুরআন হলো আল্লাহর হেদায়েত, তিনি এর মাধ্যমে যাকে চান হেদায়েত দেন, আর আল্লাহ যাকে বিপথগামী সাব্যস্ত করেন তার জন্য কোনো হেদায়েত দাতা নাই। أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون। অতএব যে ব্যক্তি কিয়ামত দিবসে কঠোর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের মুখমণ্ডলকেই ঝাল বানাবে, সে কি রক্ষা পাবে? আর জালেমদের বলা হবে, তোমরা নিজেদের কৃতকর্মের স্বাদ ভোগ করো। كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون। তাদের পূর্বেও লোকেরা প্রত্যাখ্যান করেছিল, এর ফলে এমন দিক থেকে আযাব তাদের উপর এসে পড়ল যে দিক সম্বন্ধে কোনো ধারণাও তারা করতে পারেনি। فذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। অতএব আল্লাহ পার্থিব জীবনেও তাদের লাঞ্ছনার স্বাদ ভোগ করিয়েছেন, পক্ষান্তরে পরকালের আযাব অবশ্যই এর চেয়ে গুরুতর হবে, হায় যদি তারা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون। আর নিশ্চয় আমরা এ কোরআনে মানবজাতির জন্য সব রকমের দৃষ্টান্ত বর্ণনা করেছি যেন তারা উপদেশ গ্রহণ করে। قرآنا عربيا غير ذي عوج لعلهم
يتقون আমরা সুস্পষ্টভাবে প্রাঞ্জল কোরআন অবতীর্ণ করেছি, যার মাঝে কোনো বক্রতা নাই, যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ একটি উপমা বর্ণনা করেছেন। এক ব্যক্তির মালিক কয়েকজন, যারা পরস্পর মতবিরোধ করে, এবং আরেক ব্যক্তির মালিক শুধুমাত্র একজন। উপমার ক্ষেত্রে এরা উভয়ে কি সমান? সব প্রশংসা আল্লাহরই, কিন্তু আসলে তাদের অধিকাংশই তা জানে না। إنك ميت وإنهم ميتون নিশ্চয় তুমিও মারা যাবে, এবং নিশ্চয় তারাও মারা যাবে। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون এরপর কিয়ামত দিবসে নিশ্চয় তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের সামনে একে অপরের সাথে বিতর্ক করবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين অতএব সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম কে, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে যখন সত্য আসে সে তা প্রত্যাখ্যান করে। জাহান্নামে কি কাফিরদের জন্য ঠাঁই নেই? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون আর যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং যে ব্যক্তি এই সত্যের সত্যায়ন করে, এরাই মুত্তাকি। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين এদের জন্য এদের প্রভু প্রতিপালকের কাছে সেসব কিছু থাকবে যা এরা চাইবে। সৎকর্মপরায়ণদের প্রতিদান এরূপই হবে। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যেন এদের কৃতকর্মের মন্দ প্রভাব আল্লাহ এদের কাছ থেকে দূর করে দেন, এবং এদের কৃতকর্মের মাঝে সবচেয়ে উত্তম কর্ম অনুযায়ী এদের প্রতিদান দেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? আর তারা তোমাদেরকে তাঁর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। যাকে আল্লাহ বিপথগামী সাব্যস্ত করেন তার জন্য কোনো হেদায়েতদাতা নাই।
ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام। আর আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে বিপথগামী করার কেউ নাই। আল্লাহ কি মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله। আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি আমার কোনো অনিষ্ট করতে চান, সেক্ষেত্রে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো তারা কি তাঁর সৃষ্ট অনিষ্ট দূর করতে পারবে? অথবা আল্লাহ আমাকে কৃপা করতে চাইলে তারা কি তার কৃপাকে রোধ করতে পারবে? তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সব ভরসাকারী তাঁরই উপর ভরসা করে থাকে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। তুমি বলো, হে আমার জাতি, তোমরা নিজেদের অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয়ই আমিও করতে থাকব, এরপর তোমরা শীঘ্রই জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কার উপর সেই আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করে দিবে, এবং কার উপর স্থায়ী আযাব নেমে আসবে। أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। নিশ্চয় আমরা মানব জাতির কল্যাণের জন্য তোমার কাছে সত্যসহ এই কিতাব অবতীর্ণ করেছি। অতএব যেই হেদায়েত পায় সে নিজের কল্যাণের জন্যই পায়, আর যে পথভ্রষ্ট হয় সে নিশ্চয় নিজেরই অকল্যাণের জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن
في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ জীবিতদের আত্মা তাদের মৃত্যুর সময় বের করে নেন এবং যাদের মৃত্যু হয়নি তাদের আত্মা ঘুমের অবস্থায় বের করে নেন। এরপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তার আত্মাকে ধরে রাখেন এবং অন্যগুলো এক নির্ধারিত মেয়াদের জন্য ফেরত পাঠান। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون তারা কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো সুপারিশকারী গ্রহণ করেছে? তুমি বলো, যে ক্ষেত্রে সুপারিশকারীরা কোনো কিছুর মালিক নয় এবং এরা কোনো বিবেক বুদ্ধি রাখে না, সেক্ষেত্রেও কি তারা এদেরকে সুপারিশকারী রূপে গ্রহণ করবে? قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون তুমি বলো, সুপারিশের বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহরই এখতিয়ারভুক্ত। আকাশসমূহ পৃথিবীর আধিপত্য তারই, এরপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আর এক অদ্বিতীয় আল্লাহর কথা যখন বলা হয় তখন পরকালে যারা বিশ্বাস রাখে না তাদের হৃদয় ঘৃণায় সংকুচিত হয়ে যায়। আর তার পরিবর্তে যখন অন্যদের কথা বলা হয় তখন দেখো তারা আনন্দ করতে থাকে। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون তুমি বলো, আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা এবং দৃশ্য ও অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের মীমাংসা করবে যে সম্বন্ধে তারা মতভেদ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আর পৃথিবীতে যা কিছু আছে, জালেমরা যদি এর সব কিছুর এবং এর অনুরূপ আরও কিছুর অধিকারী হতো তবে তারা কিয়ামত দিবসে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তা দিয়ে দিত এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তা প্রকাশিত হবে যা তারা ধারণাও করত না। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون
আর তারা যা অর্জন করেছে এর কুফল তাদের জন্য প্রকাশিত হবে, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদের ঘিরে ফেলবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। আর মানুষ যখন কোনো কষ্টে পড়ে তখন সে আমাদের ডাকে। এরপর আমরা যখন তাকে আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহে ভূষিত করি তখন সে বলে, এটা কেবল আমার জ্ঞানের দরুনই আমাকে দেয়া হয়েছে। আসলে এটা এক বড় পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। নিশ্চয় এদের পূর্ববর্তীরাও এই কথাই বলেছিল, কিন্তু তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين। অতএব তারা তাদের কৃতকর্মের কুফল ভোগ করেছিল, আর এদের মাঝে যারা জুলুম করেছে এরাও এদের কর্মের কুফল অবশ্যই ভোগ করবে, আর এরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। তারা কি জানে না, নিশ্চয় আল্লাহ যার জন্য চান রিজক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিতও করে দেন। যারা ঈমান আনে তাদের জন্য নিশ্চয়ই এতে বড় নিদর্শন রয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তুমি বলো, হে আমার বান্দারা যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আর তোমাদের উপর আযাব আসার পূর্বেই তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের দিকে বিনত হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো, কেননা এরপর তোমাদের কোনো সাহায্য করা হবে না।
واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আর তোমাদের অজান্তে তোমাদের উপর অকস্মাৎ আযাব আসার পূর্বেই তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এর সর্বোত্তম অংশের অনুসরণ করো। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যেন কোনো আত্মা এ কথা বলে না বসে, আক্ষেপ আমার জন্য, আল্লাহর সান্নিধ্যে থেকেও আমি আমার কর্তব্য পালনে পিছিয়েছিলাম, এবং যারা উপহাস করত আমি অবশ্যই তাদের একজন ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা যেন একথা বলে না বসে, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকি হয়ে যেতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা আযাব দেখে যেন একথা বলে না বসে, হায় আবার যদি আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব হতো তবে অবশ্যই আমি সৎকর্মপরায়ণ হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين আল্লাহ বলবেন, কখনো নয়, তোমার কাছে অবশ্যই আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি সেগুলি প্রত্যাখ্যান করেছিলে, তুমি অহংকার করেছিলে এবং তুমি ছিলে কাফিরদের একজন। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين আর যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলেছে, কিয়ামত দিবসে তুমি তাদের মুখমণ্ডল কালো দেখবে। অহংকারকারীদের জন্য কি জাহান্নামে ঠাঁই নাই? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের উদ্ধার করে নিরাপত্তা ও সফলতার যথাযথ অবস্থান প্রদান করবেন। তাদের কোনো কষ্ট হবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আকাশসমূহ পৃথিবীর চাবিসমূহ তাঁরই হাতে, আর যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني
أعبد أيها الجاهلون হে মূর্খরা, তবে তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আদেশ দিচ্ছ? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين অথচ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এবং যারা তোমার পূর্বে ছিল তাদের প্রতি ওহী করা হয়েছিল, তুমি শিরক করলে তোমার কর্ম অবশ্যই ব্যর্থ হয়ে যাবে এবং নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। بل الله فاعبد وكن من الشاكرين বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহর মহিমার প্রতি যথাযথ ও এর প্রাপ্য শ্রদ্ধা নিবেদন করেনি। কিয়ামত দিবসে গোটা পৃথিবী সম্পূর্ণরূপে তার মুঠোয় থাকবে, এভাবে আকাশসমূহ তার ডান হাতে গোটানো থাকবে। তিনি পবিত্র এবং তার সাথে তারা যাকে শরিক করে তিনি এর অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আর সিংহায় যখন ফু দেয়া হবে তখন আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা সবাই মূর্ছা যাবে, তবে আল্লাহ যাকে এ থেকে রেহাই দিবেন তার কথা ভিন্ন। এরপর এতে পুনরায় ফু দেয়া হবে, তখন অকস্মাৎ তারা সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে পড়বে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আর পৃথিবী এর প্রভু প্রতিপালকের জ্যোতিতে আলোকিত হয়ে উঠবে এবং তাদের আমল নামা সামনে রেখে দেয়া হবে, আর সব নবী ও সাক্ষীকে উপস্থিত করা হবে, আর তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করা হবে এবং তাদের উপর অবিচার করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو عالم بما يفعلون আর প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের পুরোপুরি প্রতিদান তাকে দেয়া হবে, আর তারা যা করে তিনি তা সবচেয়ে বেশি জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل منكم
يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আর যারা অস্বীকার করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। অবশেষে তারা যখন এর কাছে এসে যাবে তখন এর দুয়ারগুলো খুলে দেওয়া হবে, আর এর প্রহরীরা তাদের বলবে, তোমাদের কাছে কি তোমাদেরই মাঝ থেকে রসুলরা আসেনি, যারা তোমাদের প্রভু প্রতিপালকের আয়াতসমূহ তোমাদের পড়ে শোনাতো এবং তোমাদের এই দিনের সাক্ষাতের বিষয়টি সম্বন্ধে তোমাদের সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কিন্তু অস্বীকারীদের জন্য আযাবের আদেশ নিশ্চয় কার্যকর হয়ে গেল। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين তাদের বলা হবে, তোমরা জাহান্নামের দুয়ারসমূহে প্রবেশ করো, সেখানে তোমরা দীর্ঘকাল থাকবে। অতএব অহংকারীদের ঠাঁই কতই মন্দ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যারা তাদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন এর কাছে পৌঁছবে এবং এর দুয়ারগুলো খুলে দেওয়া হবে তখন এর প্রহরীরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো। অতএব তোমরা এতে চিরকাল অবস্থানকারী হিসেবে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর তারা বলবে, সব প্রশংসা আল্লাহরই, তিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছেন এবং আমাদেরকে এই প্রতিশ্রুত স্থানের উত্তরাধিকারী করেছেন। জান্নাতে আমরা যেখানে চাইব অবস্থান করব। অতএব সৎকর্মশীলদের প্রতিদান কতই উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين তারা প্রশংসা সহ তাদের প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকবে এবং তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করা হবে এবং বলা হবে, সব প্রশংসা আল্লাহরই, তিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক।